প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা শিখব কিভাবে দুইটি সংখ্যা ইনপুট দেওয়ার মাধ্যমে আমরা তাদের লসাগু বের করতে পারি, তার একটা সি প্রোগ্রাম। তো আমরা সরাসরি অ্যালগোরিদম ফ্লোচার্ট আমি যখন বোর্ডে করাবো তখন আশা করি তোমরা সেটা বুঝতে পারবে, কিন্তু আমি কম্পিউটারে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আমরা সি প্রোগ্রাম দুইটি সংখ্যার লসাগু বের করার সি প্রোগ্রাম করতে পারি, যেটাকে ইংরেজিতে বলে লিস্ট কমন মাল্টিপল, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা সেটা কিভাবে বের করতে পারি। এখন আমরা সেটা সরাসরি করার জন্য একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে এক্সটেনশন। আমরা সবাই জানি সি, আমরা যদি সি প্রোগ্রামিং করি তাহলে অবশ্যই এক্সটেনশন দিতে হবে ডট সি দিয়ে। তো আমি একটা এক্সটেনশন দিচ্ছি, প্রথমে এলসিএম লিখলাম, যেহেতু আমরা লিস্ট কমন মাল্টিপল এটা বের করব, আমরা এক্সটেনশন সি দিলাম, কি পরে এন্টার দিয়ে নিই। হ্যাঁ, এখন আমাদের একটা সি এর ফাইল তৈরি হলো। সেটাতে আমরা যদি ওপেন উইথ দিলে আমরা যদি কি দিই, ভিজুয়াল স্টুডিও কোড। এটা হচ্ছে প্রোগ্রামার যারা তারা কি করে, এটা এই জটিল প্রোগ্রামিংগুলো করে থাকে, বা প্রোগ্রামার যারা সিএসসি নিয়ে পড়তেছে, সাধারণত প্রোগ্রামিং নিয়ে পড়ে থাকে, তারা এই সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রামিং করে থাকে। কিন্তু তোমরা চাইলে, আমি আমার কিছু ভিডিওতে দেখিয়েছি, আমি তোমাদেরকে আই বাটনে দিয়ে দিব, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিবা। তোমরা চাইলে সেটা মোবাইলেও প্র্যাকটিস করতে পারো, কিংবা তোমার নর্মাল কম্পিউটারেও প্র্যাকটিস করতে পারো। নর্মাল কম্পিউটারে এটাও সেট আপ করা যায়, তবে এগুলোতে সেট আপে একটু ঝামেলা আছে। তো আমাদের উদ্দেশ্য আজকে, যেহেতু এটা না, আমাদের উদ্দেশ্য শুধু প্রোগ্রামটা একটু এক্সপ্লেইন করা, সেহেতু আমরা এটা আজকে স্কিপ করতেছি এবং ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে দেখাবো তোমাদের কিভাবে এটা প্রোগ্রামটা করতে হয় সাধারণত। তো এই যে আমরা ফাইল যেটা খুলছি সেটা এখানে চলে আসছে। প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা সবাই জানি শুরুতে কি থাকে, এস দিয়ে ইনক্লুড। এখানে দেখছো আমাকে সাজেস্ট করতেছে, এখানে ইনক্লুড সাজেস্ট করতেছে। আমি যদি এন্টার ক্লিক করি, আমি ইনক্লুডটা অটোমেটিক চলে আসবে, কিন্তু আমি সেটা করছি না, যেহেতু আমরা সবাই এখানে প্রোগ্রামার না, আমরা শুধু এইচএসসির জন্য এটা বোঝার চেষ্টা করতেছি, সেহেতু আমরা জাস্ট সিম্পলি কি হিসাব করব। এখানে আমরা সবাই জানি ইনক্লুড stdio.h, এই জিনিসটা হচ্ছে একটা হেডার ফাইল, প্রোগ্রামের একটা হেডার ফাইল, লাইব্রেরি ফাংশন বলে এটাকে। তো এই লাইব্রেরিটা হচ্ছে সাধারণত প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনের জন্য ব্যবহার করা হয়। আর দেখো, আমি যখন একটা ব্র্যাকেট দিব, এটাতে দুইটা ব্র্যাকেট দেখিয়ে দিবে, কারণ এটা হচ্ছে এই সফটওয়্যারের মূল বৈশিষ্ট্য, যে আমি একটা ব্র্যাকেট দেওয়ার পর ও আমাকে অর্ধেক কাজ সহজ করে দিবে। তো এরপর আচ্ছা, তোমাদের জন্য আমি একটু তোমাদের সুবিধার্থে জিনিসটা জুম করি। হ্যাঁ, এবার দেখা যাক। এরপর আমরা কি করব, ইন্টিজার আমাদের কি কি লাগবে, মূলত দুইটি সংখ্যা লাগবে আমাদের চলক হিসেবে। এখানে আমরা যে এখানে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল মানে হচ্ছে চলক, এবং কনস্ট্যান্ট মানে হচ্ছে তোমার ধ্রুবক। এখন আমাদের কি করতে হবে, আমাদের চলক হচ্ছে দুইটি সংখ্যা এ এবং কমা দিয়ে বি। এরপর আমাদের আরো একটি চলক আছে, সেটা হচ্ছে ফাইনাল আনসার, সেটা আমরা লার্জ হিসেবে নিলাম এল। তারপর আমি সেমিকোলন ইউজ করতে হবে। এরপর আমার কি, আমি ইউজার থেকে ইনপুট দিব। আমি এমন একটা প্রোগ্রাম তৈরি করতেছি যে প্রোগ্রামে ইউজার ইনপুট দিতে পারবে, সেজন্য আমি ইউজারকে প্রথমে একটা ইনস্ট্রাকশন দিব, যে তুমি কি করবা, ইউজার কি করবে সেটার একটা ইনস্ট্রাকশন দিব। সেটা হচ্ছে এন্টার দি টু নাম্বারস হইতে পারে, এন্টার দি টু, মানে সে যে দুইটা সংখ্যার লসাগু বের করতে চাচ্ছে, সেই দুইটা সংখ্যা ইউজারকে আমি ইনপুট দিচ্ছি, ঠিক আছে। এন্টার দি টু ইন্টিজার, টু নাম্বার দিলে হবে, এন্টার দি টু নাম্বারস, এটা দিলাম। এরপর ইনস্ট্রাকশনটা দেওয়ার পর ইউজার কি করে, এরপর আমি ইউজার থেকে আবার কি নিতে হবে, আউটপুট নিতে হবে। তো ইউজার থেকে যখন ইনপুট নিব, তখন আমি স্ক্যানএফ ইউজ করব। স্ক্যানএফ আমরা জানি, এখানে স্ক্যানএফ এর মধ্যে তাও তোমরা এখানে %d দিতে হবে, এটাকে বলে %d। এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লারেশনের একটা মাধ্যম। %d হচ্ছে যে আমি ইন্টিজার, এখানে ইন্টিজার নিলাম কেন, প্রথমে সেটা একটু বলি। ইন্টিজার মানে হচ্ছে, ইন্টিজারের বাংলা অর্থ হচ্ছে একদম পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার জন্য আমরা এখানে %, ডি মানে হচ্ছে ডেসিমেল, অর্থাৎ দশমিক সংখ্যায় নিতে পারবো। অর্থাৎ ডেসিমেল মানে হচ্ছে, আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতিতে 4 ধরনের পড়ছি না সংখ্যা, তার মধ্যে আমরা এখানে ডেসিমেল নিতে চাচ্ছি, সেটা বোঝানোর জন্য আমরা %d ইউজ করছি, আর কিছু না, এর চেয়ে বেশি কিছু নয়। এরপর আমরা এখানে এটাকে বলে %, এই %টা দিয়ে আমরা কি করব, আমরা যে সংখ্যাটা নিতে চাচ্ছি
সেটা এখানে ইনপুট দিব। যেমন এখানে দিলাম, এখন এখানে কয়টা সংখ্যা নিবে? একটা সংখ্যা। আমি যদি আবার পার্সেন্ট দিয়ে ডি দিই, সরি ছোট হাতের ডি, এরপর আবার যদি কি দিই, এখানে কমা দিয়ে দিয়ে বি দিই, এর মানে হচ্ছে এখন প্রোগ্রাম কয়টা নিয়েছে, ডেসিমেল সংখ্যা কয়টা নিবে? 2টা নিবে। শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে ইফ স্টেটমেন্ট। আমরা যদি কোনো একটা কাজ পুনরাবৃত্তি করতে থাকে সেটাকে বলে ইফ স্টেটমেন্ট। এবং সেটা দেওয়ার পর, ইফ দেওয়ার পর আমরা কি করব? ব্র্যাকেট দিব, এবং এখানে শর্তটা আমরা ইনক্লুড করতে হবে। শর্তটা হচ্ছে কি, এ যদি বি থেকে বড় হয়, কি হয়? বি থেকে বড় হয়। এটা আমি বোর্ডে আরেকবার করাবো যখন অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং প্রোগ্রাম একসাথে করাবো, তখন এটা বোর্ডে আরেকবার করানো উচিত বলে আমি মনে করি। এবং তোমরা সেটা ভিডিওটা দেখবা, যদি আমি করাই সামনে আসবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা যাতে নোটিফিকেশনটা তোমাদের যায়। অর্থাৎ যদি বি থেকে বড় হয় তাহলে এল ইকুয়ালস টু কি হবে? হবে। আবার যদি বি থেকে বড় না হয়ে কি হয়? আচ্ছা, এলস মানে হচ্ছে উপরের শর্তটা যদি সত্য না হয় তাহলে কে বড়? অবশ্যই বি বড়। তার মানে এল ইকুয়ালস টু তখন বি হবে, অর্থাৎ বড় সংখ্যাটাই এল দিবে। এতটুকুই, ঠিক আছে? এখন আমরা কি করব? আমরা যেহেতু আরেকটা আবার এগেইন আবার ইফ শুরু করব, সেহেতু আমরা কি করব? এগেইন দিব। এগেইন দেওয়ার পর এরপর ইফ দিয়ে আবার শর্ত দিব। শর্তটা হচ্ছে এল কে কি করবে? এল কে ভাগ করবে কত দিয়ে? দিয়ে। সমান সমান 0 হতে হবে। আবার এন্ড এল কে কত দিয়ে ভাগ দিতে হবে? আবার সেম ভাবে বি দিয়ে ভাগ দিব, এবং মান কত হতে হবে? 0 হতে হবে। এরপর কি করব? প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আমরা মানটা প্রিন্ট করব। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি বুঝতেছো। এটা একটু জটিল বিষয়। এটার হিসাবটা, যে ক্যালকুলেশনের একটা হিসাব আছে, সেই হিসাবটা আমার বোর্ডের যখন ক্লাস নিব তখন একটু খেয়াল করবা। এটা আমি জাস্ট তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি জিনিসটা কিভাবে আউটপুট আসে সেটা, সেজন্য এটাতে তেমন প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে এরপর আমি কি করব? এখানে ডি এল সি এম ইজ দিয়ে এরপর কি হবে? পার্সেন্ট ডি মানে হচ্ছে এখানে কি আসবে? আবার ডেসিমেল ভ্যালু আসবে। ওই যে আমি এখানে এলটা ডিক্লেয়ার করছি কোথায়? ইন্টিজার ভ্যালুতে। তার মানে এটাও আসবে কোথায়? ডেসিমেল ভ্যালুতে। আচ্ছা, এরপর আমি কমা দিয়ে কি করব? এখানে অবশ্যই আমরা শুধু স্ক্যানএফ এর ক্ষেত্রে এম% দিতে পারবো। এই যে এখানে দুইটা এন্ড এর মতো চিহ্ন দেখা যাচ্ছে, যেটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলে এম%। সেটা যদি ডাবল থাকে তাহলে এন্ড বলে, যেমন এই দুইটাকে এন্ড বলে, কিন্তু এগুলোকে এম% বলে। তো এখন এখানে এম% ইউজ করতে পারবো না। প্রিন্টের ক্ষেত্রে কোনো এম% ইউজ করা যাবে না, সেটা নিয়মে পড়ে না। ঠিক আছে, প্রোগ্রামিং এর সিনট্যাক্স এটা না, সেজন্য আমরা এম% এটা ইউজ করতে পারবো না, কিন্তু যেই মানটা আসবে সেটা ইউজ করবো। যেমন এল আসবে, এই জন্য এলটা ইউজ করলাম। আচ্ছা, এরপর আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবং আচ্ছা, যদি এখানে সাধারণত লসাগু হয় আমরা কি জানি সেটা একটু সংক্ষিপ্ত করে বলে দিই। লসাগু হচ্ছে সেই সংখ্যাটি যাকে উভয় সংখ্যা দ্বারা ভাগ যায়। কি বলছি? লসাগু হলো সেই সংখ্যাটি যাকে উভয় সংখ্যা দ্বারা ভাগ যায়, অর্থাৎ এ এবং বি দিয়ে এল কে ভাগ যাবে। ঠিক আছে, তখনই এটা লসাগু হবে। যেমন 3 এবং 7 লসাগু হচ্ছে 21। কেন 21? কারণ 3 এবং 7 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা হচ্ছে 1 থেকে 21 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত এমন কোনো সংখ্যা নাই। যখনই 21 নাম্বার আসছে তখন দেখা যাচ্ছে 3 এবং 7 দিয়ে ভাগ যাচ্ছে। আবার 6 এবং 12 এর লসাগু কত? 12। কেন? কারণ 12কে 6 দিয়েও ভাগ যাচ্ছে, 12 দিয়েও ভাগ যাচ্ছে। এখন 12কে 6 এবং 12 দিয়ে ভাগ যাচ্ছে বিদায় কি 12টা লসাগু। আচ্ছা, আমরা সেটাতে না যাই, আমরা আউটপুটটা দেখব, তারপর বুঝতে পারবো, সেটা বিস্তারিত আউটপুটে বলবো। এখন এলসে কি দেখা যাবে? এল সব সময় কত করে বাড়বে? এল সব সময় 1 করে বাড়তে থাকবে। এটাকে আমরা চাইলে এল প্লাসও দিতে পারি, অথবা এল প্লাস 1 দিতে পারি। ঠিক আছে, এটা দুইভাবে লেখা যায়, সেটা আমরা জানি বা বিস্তারিত পরবর্তীতে জানবো। আচ্ছা, এরপর আরেকটা কথা হচ্ছে, এখানে গুটু কোথায় যাবে? গুটু এগেইন গুটু এগেইন, এরপর ক্লোজ করবো। আচ্ছা, গুটু এগেইন দিয়ে তারপর রিটার্ন 0, রিটার্ন সেমিকোলন ক্লোজড।
ঠিক আছে, আশা করি বুঝছি। এলস এর ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, ইফ বা এলস এর ক্ষেত্রে আমরা যখন স্টেটমেন্ট দুইটা দিব, যেমন এখানে একটা লাইনের স্টেটমেন্ট, এখানেও একটা লাইনের স্টেটমেন্ট, এখানেও একটা লাইনের স্টেটমেন্ট, যেহেতু এখানে দুইটা লাইনের স্টেটমেন্ট হয়েছে, আমরা কি করব, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট একটা দিব। প্রোগ্রাম যেহেতু দুইটা নিয়ে আসছে, আমি এখানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব অবশ্যই। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এটা আমি লিখলাম, কোনো ফরম্যাটিং করি নাই। এখন আমি যখন এখানে বিএস কোডের মধ্যে সেভ দিব, বিএস কোড হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটাতে সাধারণত প্রোগ্রামাররা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করে, বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল, সিএসএস, তোমাদের চতুর্থ পঞ্চম এগুলো প্র্যাকটিস করে, সেটা হচ্ছে বিএস কোডের মাধ্যমে, এবং সেটা সবচেয়ে বেশি জনপ্রিয় এখন। তো আমি যখন সেভ দিব, এটা ফরম্যাট হয়ে যাবে নিজে নিজে, এই যে অটোমেটিক জিনিসটা, প্রোগ্রামটা ফরম্যাট হয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু প্রোগ্রাম ফরম্যাট করি নাই, ওরা আমাকেই নিজে থেকেই ফরম্যাট করে দিয়েছে। এখন আমরা দেখব যদি কোনো ভুল না থাকে, তাহলে আমরা এটা রান দেওয়ার সাথে সাথে কি হবে, আউটপুট দেখাবে, এবং আউটপুট দেখানোর পর পর আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি একটু ছোট করে দিচ্ছি যেহেতু আউটপুট দেখতে হবে আমাদের। আচ্ছা, রান কোড, এটাতে ক্লিক করব, ক্লিক করার পর পর কি হবে, এটা রান হবে। রান হলে যদি কোনো ভুল না থাকে, তাহলে আমরা যা দুইটি সংখ্যা ইনপুট দিব, এই যে এন্টার 2 নাম্বারস চলে আসছে। আমি এখন এখানে দুইটা সংখ্যা ইনপুট দিব, মনে করে 5 ইনপুট দিচ্ছি, এন্টার দিলাম। এরপর আমি কত ইনপুট দিব, 8, এরপর এন্টার দিলাম। এই যে লসাগু দি এলসিএম ইজ 40, এটা দেখানোর জন্য মূলত কাজটা করা। এই কিছুক্ষণ আগে যে বললাম, 40 হচ্ছে এমন একটি সংখ্যা যা দ্বারা 5কে এবং 5 দিয়ে এবং 8 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ লসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যা দ্বারা উভয় সংখ্যাকে ভাগ যাবে। এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। তুমি 80 দিয়েও দুইটা দিয়ে 80কেও দুইটা দিয়ে ভাগ যায়, কিন্তু সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 40। সেজন্য বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সর্বোচ্চ, এটা সর্বনিম্ন, অর্থাৎ 5 এবং 8কে দিয়ে আবার আমি যদি 3 দিই, যেমন আমি আবার রান দিলাম, কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, যেমন আমি যদি এখানে 7 দিই এবং এরপরে 3 দিই, তাহলে এন্টার দেওয়ার সাথে সাথে কি আসে, দি এলসিএম ইজ, মানে দি লসাগু হলো 21। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে আমরা প্রোগ্রামটা যদি এইভাবে করি, আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি লিখি খাতায়, তাহলে ফুল মার্কস, এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। এর পরবর্তীতে আমরা বোর্ডের মাধ্যমে জেনে নিব কিভাবে এটা কাজ করে, আরো বিস্তারিত একটু জেনে নিব। এটা জাস্ট আমি একটা প্র্যাকটিক্যাল ধারণা দেখালাম যে প্রোগ্রামিং কিভাবে করে প্রোগ্রামাররা, এবং সেটার আউটপুটটা কিরকম দেখায়। এটা আবার আমরা চাইলে টার্মিনালে আরো সুন্দরভাবে দেখাইতে পারি, তো এগুলো অনেক বেশি অ্যাডভান্স, এগুলোর দরকার নাই। এগুলো যারা জানার ইচ্ছা আছে তারা জেনে নিতে পারে, কিন্তু এসএসসির জন্য এতগুলো দরকার নেই। ঠিক আছে, বেস্ট অফ লাক।